ভালোবেসে মেঘের ব্যাগের ভেতর ম্যাপ রয়েছে মেঘ পিয়নের বাড়ি পাগদণ্ডীর পথ বেয়ে তার বাগানে ঘেরা বাড়ি। নমস্কার, আমি শ্রীকান্ত আচার্য। জুলাই মাসের প্রথম উইকেন্ডে আমাদের বিশ্ব বঙ্গ সম্মেলন, যে অনুষ্ঠানে আমিও আসছি, কিন্তু আপনারা যদি না আসেন, আপনারা যদি না থাকেন সেই অনুষ্ঠানে, তাহলেই কিন্তু আসল জিনিসটাই পণ্ড হয়ে যাবে। আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহ দেবে, আমাদেরকে শক্তি দেবে। আর আপনাদেরকে যদি খুশি করতে পারি, দু চারটে গান শুনিয়ে যদি মন ভরাতে পারি, তাহলে সেটাই আমাদের সব থেকে বড় পুরস্কার। তাই আপনাদের কিন্তু আসা চাই। বাগান শেষে সদর দুয়ার, বারান্দাতে আরাম চেয়ার, কালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ঢালি, সেখায় এসে মেঘ পিয়নের সমস্ত ব্যাগ খালি। দেয়াল জুড়ে ছোট্ট রোদের ছায়া বিশালকায়, নিষ্পলকে ব্যাকুল চোখে তাকিয়ে আছে ঠায়। কিসের অপেক্ষায় মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের বিস্তার, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। প্রথমবার গেছিলাম 2000 সালে, সেবার আটলান্টিক সিটিতে হয়েছিল বঙ্গ সম্মেলন, ইউএসএ। তারপরে গেছিলাম হচ্ছে ওই সিলভার জুবিলি সেলিব্রেশন, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। তুমি সন্ধ্যা মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারে, আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি মম অসীম গগন বিহারে, তুমি সন্ধ্যা মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। ছোটবেলা থেকে যখন একটু পত্রপত্রিকায় পড়তে আরম্ভ করেছি, তখন তো টেলিভিশনের এত রমরমা ছিল না, বা গণমাধ্যমগুলো এত শক্তিশালী, এত বড় জায়গা নিয়েছিল না। কিন্তু মূলত পত্রপত্রিকা ম্যাগাজিন যে যা পড়তাম, তখন সেটা পড়তেই জানা, আমার লোকের মুখে শোনা যে বঙ্গ সম্মেলন আমেরিকাতে খুব একটা বড় ইভেন্ট। সেখানে ভারতবর্ষের কলকাতা থেকে এবং ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকেও বড় বড় শিল্পীরা সেখানে পার্টিসিপেট করছেন, এবং সেই শিল্পীরা খুব দিকপাল শিল্পী, বড় বড় বিরাট শিল্পী। তখন কোনোদিন ভাবিও নি যে সেই রকম একটা প্ল্যাটফর্মে একদিন আমিও কিছু করতে যাবো। ওই চাঁদ তোমার শুধু দুজনে, এরা শুধু যে গানে। তো সেই দিক থেকে ডেফিনেটলি আমি নিজেকে বিরাট সৌভাগ্যবান মনে করি। বিশেষ করে সিলভার জুবিলি সেলিব্রেশন, যেটা 2005-এ হয়েছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেনে, সেটা খুব বড় ইভেন্ট হয়েছিল, এবং আমরা সবাই খুব আনন্দ করেছিলাম। সবাই মিলে একই সঙ্গে গেছিলাম, একই হোটেলে হই করে আড্ডা, গল্প, সবকিছু। তো এই যে একসঙ্গে 2-3 দিন ধরে জমায়েত হয়ে একটা হইচই করা, এটা কিন্তু একটা বাড়তি পাওনা বঙ্গ সম্মেলন। প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি, শুরু হলো ভাবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া,
শুরু হলো কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছে তুমি না আমি কে প্রথম কাছে এসেছে কে প্রথম চেয়ে দেখেছে কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছে তুমি না আমি সবাই মিলে একসঙ্গে গান বাজনা করতে পারার আনন্দটা কিন্তু একদম অন্যরকম। কলকাতায় থাকলে কিন্তু সেটা সচরাচর আমাদের হয় না, যদি না কোনো বিশেষ উপলক্ষ বা অকেশন কিছু আসে। এবং ওই যে কল্যাণদা প্রোগ্রামটা যেরকম হয়েছিল সেটা খুব এনজয় করেছিলাম এবং তার জন্য এখানে প্রচুর পরিশ্রম করা ছিল, কারণ কলকাতায় আমরা প্রচুর রিহার্সাল করেছিলাম এবং তারপর বঙ্গ সম্মেলনের আগে নিউ জার্সিতে আমাদের দুদিন রিহার্সাল হয়েছিল। অনেক মানুষের ইনভলভমেন্ট ছিল, কলকাতা থেকে সমস্ত আমাদের যন্ত্রী বন্ধুরা গেছিলেন, বিরাট একটা দল গেছিল। না গো আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না। ৫,০০০ মাইল দূরে যখন আমরা এরকম একটা কোনো উপলক্ষে যাচ্ছি, একসঙ্গে যাচ্ছি, বাইরে গিয়ে একটা মিলিত হচ্ছি এবং যারা প্রবাসী, যারা আমাদের বাঙালি বন্ধুরা যারা রয়েছে তাদের সঙ্গে একটা ইন্টারাকশনের সুযোগ আসছে সবকিছুর ভেতর দিয়ে, সেটা একটা সেই আনন্দের স্বাদটা কিন্তু অন্যরকম, ডেফিনেটলি অন্যরকম। সেটা খুব এনজয় করি। আমি গত দুবার গেছি, দুবারই খুব এনজয় করেছি এবং এবারেও যে করবো সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। একটা এই আনন্দের স্বাদটা অন্যরকম, একেবারেই অন্যরকম। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই।